মাস্কুকা রিভার ক্রুজের উপরে এর আগে 2টা ভিডিও আমি তৈরি করেছিলাম এবং সেগুলো হয়তো আপনারা অনেকে দেখেছেন। আজ এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শামশাদ, কানাডা টরন্টো থেকে বলছি। আমরা এই ক্রুজে গিয়েছিলাম 4টা ফ্যামিলি। তবে প্রত্যেকটা ক্রুজে ওরা যখন টিকিট বিক্রি করে ওদের একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটির বাইরে ওরা টিকিট বিক্রি করে না। টিকিটের কথা বলি, যারা এই রিভার ক্রুজে আসতে চান তারা অবশ্যই আগে থেকে টিকিট কিনবেন এবং সেটা অনলাইনে কিনতে হয়। এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম, কিভাবে টিকিটটা পাবো, ওখানে কি ফিজিক্যালি যেতে হবে নাকি অনলাইনে আগে থেকে বুক করতে হবে। আসলে আগে থেকে বুক করা ভালো, যেহেতু সবাই হয়তো অনেকে টরন্টোতে বসেই এই টিকিটটা কিনে, আমরা যদিও মাস্কুকাতে সেটা কিনেছিলাম অনলাইনে, কিন্তু আগে থেকে কেনা ভালো, কারণ সবাই অ্যাডভান্স একটা প্ল্যান করে এবং সেই প্ল্যান মোতাবেক তারা টিকিটটা কিনে। কারণ আপনি যদি শেষ মুহূর্তের জন্য বসে থাকেন এবং রিভার ক্রুজে ওঠার আগের একদিন আগে বা 2 দিন আগে টিকিট কিনতে চান, হয়তো তখন দেখলেন যে সোল্ড আউট হয়ে গেছে, তখন অবশ্যই মন খারাপ হবে। এই জন্য আগেভাগে টিকিটটা কিনা ভালো। আমাদের এই ট্রিপে সব বয়সের মানুষ ছিল, নারী পুরুষ, উল্লেখযোগ্য সংখ্যক শিশুরা ছিল, অনেক বাচ্চারা ছিল এই ট্রিপে এবং তারা খুব আনন্দ পেয়েছে, এনজয় করেছে এবং তাদের জন্য বিশেষ করে সব ধরনের সেফটি মেজারগুলো নেওয়া হয়েছিল এবং আমাদের ক্রুজও বেশ ধীরে ধীরে চলছিল। এটা অবশ্যই আরেকটা কারণ যে তারা স্পটগুলো ভালোভাবে মানুষদের ছিল এবং সাথে সাথে তারা সমস্ত এরিয়ার বর্ণনা দিচ্ছিল এবং এখানে কি কি আছে সেগুলোর একটা বিবরণ তুলে ধরছিল জার্নিতে, এবং এটা খুবই উপভোগ্য ছিল। ক্রুজে বোর্ডিংয়ের একটা টাইম টেবল থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ওরা বলে দেয় ওই সময়ের মধ্যে আপনাকে ক্রুজে উঠতে হবে, কারণ একটা ট্রিপ শেষে কিন্তু ওরা যাত্রী নামানোর পরে আবার নতুন করে যাত্রী তোলে। কাজে কেউ যদি খুব দেরি করে তাহলে যারা এখানে আগে থেকে এসে বসে আছে তাদের জন্য এটা একটা বিড়ম্বনা বা কষ্টের। এই জন্য সবাইকে ওরা অ্যাডভাইস করে যে আগে ভাগে এখানে এসে অপেক্ষা করা, যাতে করে ক্রুজ আসার সাথে সাথে সবাই বোর্ডিং করতে পারে। আমাদের সময় ছিল দুপুর 12টা। আমরা 12টার বেশ কিছু আগেই ওইখানে এসে পৌঁছাই, কাজে আমাদের কোনো সমস্যা হয়নি এবং ক্রুজ যখন ডকে ভিড়ে তখন আমরা ওখানে যথাসময়ে উঠেছি। আমাদের গ্রুপে যারা ছিল অর্থাৎ 4টা ফ্যামিলি, সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। আমি নেই, কারণ আমি ছবিটা তুলছিলাম। যা হোক, আমরা ভ্রমণ শুরু করি যথাসময়ে এবং বেশ উপভোগ্য একটা ভ্রমণ।